আজ আমরা আলোচনা করব শতকরা অঙ্ক। শতক থেকে হলো শতকরা। শতকরা একটি ভগ্নাংশ যার হর সবসময় 100 হয়। তো কয়েকটা বিষয় আছে শতকরা অঙ্কে, কয়েক ধরনের অঙ্ক থাকে। যেমন 10%, 100-র মধ্যে 10 বোঝায়। 20% 100-র মধ্যে 20 বোঝায়, যে কোনো জিনিস সংখ্যা। আবার যদি 10% মুনাফা হয়, 10% মুনাফায় অথবা বার্ষিক 10% মুনাফা, এই ক্ষেত্রে 100 টাকার 1 বছরের মুনাফা হওয়া 10 টাকা। তো ব্যাংকের হিসাবের ক্ষেত্রে একটা আসল, একটা মুনাফা আসল। আমরা সাধারণত ব্যাংকে যে টাকা জমা রাখি সেটা হলো আসল, আর ব্যাংক যে মুনাফা দেয় সেটা হলো মুনাফা। আর মুনাফা আসল মিলে যে টাকা হয় সেটা হয় মুনাফা আসল। আমরা ব্যাংকে রাখি, অর্থাৎ ব্যাংক যদি আমাদের টাকা দেয়, মনে করি 100 টাকা দিল, 1 বছর পর 10% মুনাফায়, তাহলে 110 টাকা হবে। আমরা যদি নিই তাহলে 110 টাকা ফেরত হবে। আর ব্যাংক যদি রাখি আমরা, ব্যাংক 110 টাকা ফেরত দেবে। এরকম অঙ্কের আমরা সমাধান করতে পারি। ব্যাংকের মুনাফা আসলের কখনো 5 বছর দেওয়া থাকবে, কখনো 1 বছর বের করতে হবে। 1 বছরের মুনাফার সাথে যে কয় বছর দেওয়া থাকবে সেই বছর গুণ করলেই পাওয়া যাবে। এরপরে লাভ ক্ষতি একটা অঙ্ক। যে একটা জিনিস যদি 5 টাকায় কিনে, যে টাকায় কিনলো তার চেয়ে বেশি বিক্রি করলে লাভ। আমরা উদাহরণ বলতে পারি, 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করলে 1 টাকা লাভ হলো। আবার 5 টাকার জিনিস কিনে 4 টাকায় বিক্রি করলে 1 টাকা ক্ষতি হলো। তাহলে 5 টাকায় ক্ষতি হয় 1 টাকা। এভাবে অঙ্ক হবে 1 টাকায় আর 100 টাকায়। লাভ হলে যোগ আর ক্ষতি হলে বিয়োগ। লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে। লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। শতকরা অঙ্কে সাধারণত এই ধরনের অঙ্ক থাকে। আমরা খুব সহজেই শতকরা অঙ্ক করতে পারি। তো শতকরা অঙ্কের কয়েকটা ধাপ আছে, কয়েক ধরনের অঙ্ক আছে। কখনো শতকরা দেওয়া থাকে, আসল বের করতে হয়। কখনো আসল দেওয়া থাকে, শতকরাই বের করতে হয়। শতকরা অঙ্কে সবসময় 100-র সাথে সম্পর্কিত। যেহেতু 100-র সাথে সম্পর্কিত, আমরা শতকরা হিসাব সহজেই করতে পারি। সবাইকে ধন্যবাদ।